দাদা হ্যাঁ, যুবসাথীর ফর্ম ফিল আপ করে কি করে? আমার 6 টাকা নষ্ট হয়ে গেল, ব্যাংক 3বার ফর্ম ভুল হয়েছে। 3বার ভুল করে ফেলেছো যুবসাথী ফর্ম ফিল আপ করতে গিয়ে। আচ্ছা দেখো, যুবসাথীর ফর্ম ফিল আপটা আপনাদের ক্ষেত্রেও কাজে লাগবে। কারণ কি, আমরা এই যুবসাথীর ফর্মটা কি করে ফিল আপ করতে হয় আমি আপনাকে দেখিয়ে দেবো। সবার প্রথমে আপনি যেখানে আপনার দুয়ারে সরকার ক্যাম্প বা বিধানসভা ক্যাম্পটা বসবে সেখান থেকে কিন্তু আপনি এরকম একটা ফর্ম সংগ্রহ করতে পারবেন, অথবা আপনি যদি চান অনলাইনেও কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। আমি লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দেবো, ওখান থেকে এটা ডাউনলোড করে নেবেন, প্রিন্ট আউট করে নেবেন। এর পরের কাজ হচ্ছে কি করে আপনি ফিল আপটা করবেন। চলুন দেখা যাক। এদিকে দেখুন, এই তো যুবসাথীর ফর্ম রয়েছে, দেখুন দুটো পেজ আছে, ঠিক আছে। সবার প্রথম হচ্ছে আপনার ফটোটা আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে অথবা ব্লু ব্যাকগ্রাউন্ড, একটু পরিষ্কার, মানে এরকম টাইপের ছবি দরকার আছে আপনার। আর যেন প্রফেশনাল ছবি হয়, মানে এরকম না যেমন তেমন ফটো আপনি দিয়ে দিলেন, ব্যাকগ্রাউন্ডটা আপনি যেমন কোনো খুশি কালার করে দেবেন সেরকম দেবেন না। অফিসিয়াল কাজে যেরকম টাইপের ফটো দরকার হয় আপনি কিন্তু সেরকম ফটো দেবেন। নেক্সট হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা ফাঁকা রাখবেন, কিছু লেখার দরকার নেই। নেক্সট আপনার আধার কার্ড নাম্বার, এখানে আপনার আধার কার্ড নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন। দেখুন আমি আমার আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়েছি। দেন হচ্ছে বেনিফিশিয়ারি নেম, আপনার নাম বসাবেন। অবশ্যই একটা কথা মনে রাখবেন, এখানে সমস্ত কিছু কিন্তু ইংলিশে লিখবেন, আর প্রত্যেকটা ওয়ার্ড এরকম ক্যাপিটাল লেটার লিখবেন, মানে বড় হাতের লিখবেন। ঠিক দেখুন এখানে কিন্তু লেখাই আছে, দেখুন এখানে লেখা আছে টু বি ফিল ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি, দেখেছেন? তাহলে আপনারা যদি ভুল লেখেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই আমি এখানে দেখিয়ে দিলাম বড় হাতে কিন্তু লিখবেন। এবার ধরুন আপনার নাম বিশ্বজিৎ জানা, এবার আপনার একটা নাম হতে পারে, এবার আপনার যেই নামই হোক না কেন আপনার নামটা এখানে দেবেন। আপনার সারনেম লেখার আগে একটা ফাঁকা রাখবেন, দেখুন আমি ফাঁকা রেখেছি, তারপরে আপনার সারনেমটা লিখবেন। নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার, আমি আমার মোবাইল নাম্বার লিখলাম না, কেন লিখলাম না আপনারা বুঝতে পারছেন, মোবাইল নাম্বারটা এই পর্যন্ত থাকলো। নেক্সট হচ্ছে ইমেল আইডি। ইমেল আইডি হচ্ছে এখানে আপনার যদি থাকে আপনি দেবেন, এবার সবার ইমেল আইডি থাকে না, আপনি না দিলেও কোনো ব্যাপার না। দেখুন এখানে লেখা আছে ইমেল আইডি যদি থাকে, না থাকলেও সমস্যা নেই। নেক্সট হচ্ছে জেন্ডার, আপনি মেল হলে এখানে ক্লিক করবেন, ফিমেল হলে এখানে ক্লিক করবেন, আদার্স হলে এখানে ক্লিক করবেন। নেক্সট দেখুন ডেট অফ বার্থ, আমি আমার ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি, কিন্তু এটা সঠিক নয়, আপনি আপনার মতো ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। নেক্সট হচ্ছে এই যে ডেটটা দেখুন 1/4/2026 আপনার বয়স কত, তাহলে আমার 1/4/2026 বয়স কত হচ্ছে সেইটা কিন্তু আমি হিসাব করে এখানে বসিয়ে দিয়েছি, আপনি আপনার মতো বসিয়ে দেবেন। নেক্সট আপনার পিতার নামটা বসাবেন, আপনার মায়ের নাম বসাবেন, আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি স্ত্রীর নাম বসাবেন, ঠিক আছে। এখান থেকে আপনার কাস্ট, আপনি জেনারেল কাস্ট বা এসসি এসটি ওবিসি হলে তার সার্টিফিকেট নম্বরটা বসাতে হবে। যদি আপনি এসসি এসটি ওবিসি বা না হয়ে থাকেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। নেক্সট হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত হলে এখানে ম্যারিড করবেন, এখানে আনম্যারিড হলে অবিবাহিত হলে আনম্যারিড করবেন, উইডো করতে পারেন, সেপারেট করতে পারেন, যেটা আপনার যেরকম হবে আপনি কিন্তু এটা ফিল আপ করবেন। নেক্সট হচ্ছে অ্যাড্রেস, দেখুন অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট জিনিস। সবার প্রথম বাড়ির নম্বর, এখানে প্লট নাম্বার দিতে পারেন, হাউস, আপনার গ্রাম কি গ্রামের নাম এখানে দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন। দেখুন এখানে কিন্তু আমি আমার ডিটেলসগুলো ফিল আপ করেছি, এখানে পিনকোড নম্বর দিয়ে দিয়েছি, জেলা দিয়েছি, পুলিশ স্টেশন দিয়েছি, স্টেট এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে। এবার চলে যাবো আমি নেক্সট পেজে। দেখুন নেক্সট পেজটা কি আছে, প্রথম পেজটা কমপ্লিট হয়ে গেল। এখানে দেখুন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম ডিটেলস, এখানে কিন্তু লেখা আছে, এখানে আপনার রোল নাম্বার, মাধ্যমিকের যে রোল নাম্বারটা ছিল সেই মাধ্যমিকের রোল এখানে যে আপনার মাধ্যমিকের রোল নাম্বার ছিল সেটা কিন্তু এখানে বসাবেন। এটা কোথায় পাবেন, আপনি আপনার মাধ্যমিকের যে রেজাল্ট আছে সেখানে পেয়ে যাবেন, অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন আপনার রোল নাম্বার, সেখান থেকে আপনি দেখে নেবেন। রোল আর নম্বর দুটো সেন্টেকে ভাগ আছে, সেটা কিন্তু দেখে বসাবেন। নেক্সট হচ্ছে ইয়ার, এটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, এটা ঠিকঠাক বসাবেন। কত সালে আপনি মাধ্যমিকটা দিয়েছেন সেটা এখানে লিখবেন। এবার আপনার এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, সবচেয়ে শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা আপনি এখানে লিখে দেবেন। দেখুন এই যে প্রেজেন্ট অকুপেশন, এখানে আপনি দেখুন আপনি তো বেকার, এই জন্য তো এটা ফিল আপ করছেন, তো সেই বুদ্ধি করে আপনি এখানে কিছু লিখবেন। অবশ্যই সেটা আপনি বুঝে নেবেন এখানে কি লিখতে হয়। নেক্সট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে আপনার ব্যাংকের নামটা লিখবেন, কোন ব্যাংক, ঠিক আছে। আমি যেমন ধরুন এখানে অ্যাক্সিস ব্যাংক, তাহলে আমি এখানে অ্যাক্সিস ব্যাংক, এখানে অ্যাক্সিস লিখলাম, মাঝখানে স্পেস, তারপরে এই যে ব্যাংক। আপনিও কিন্তু এভাবে আপনার ব্যাংকের নাম লিখে দেবেন। ব্রাঞ্চ নেম, নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। আইএফএসসি কোড, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনি ভুল কখনোই করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না, তাই এটা ঠিকঠাক করবেন। আইএফএসসি কোড। নেক্সট হচ্ছে আপনাকে এখানে বলেছে ওয়েদার দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট, তো আপনি কি এখানে কোনো পাচ্ছেন, কোনো রকম বেনিফিশিয়ারি বা কোনো স্কলারশিপ বা কিছু পেলে আপনি এখানে হ্যাঁ লিখবেন, অথবা এখানে না করবেন, ঠিক আছে। যদি পেয়ে থাকেন কোথা থেকে পাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। এবার হচ্ছে কি কি ডকুমেন্ট আপনার লাগবে, দেখুন ডকুমেন্টে আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগছে, ঠিক আছে, অ্যাডমিট কার্ড লাগছে, অ্যাডমিট কার্ডটাও নিয়ে যাবেন, জেরক্স কপি। কিন্তু সবার আগে মনে রাখবেন সবকটা সেলফ অ্যাটাস্টেড কপি লাগবে, মানে আপনার ওখানে সাইন করা রাখতে হবে, মানে আপনাকে সব করা জেরক্সের নিচে সাইন করতে হবে। তারপরে হচ্ছে মার্কশিটটা নেবেন, অ্যাডমিট কার্ড নেবেন, কপি অফ আধার কার্ড নেবেন, ভোটার কার্ড নেবেন, এবং ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা নেবেন। এবং লাস্ট হচ্ছে যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তবে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটটাও কিন্তু নিয়ে নেবেন, কিন্তু সেলফ অ্যাসেস্টেড। নেক্সট হচ্ছে এখানে আপনি আপনার সিগনেচার করবেন, এই দেখুন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, আমি আমার সিগনেচার এখানে করে দিলাম, ঠিক আছে। আমি আমার সিগনেচার কিন্তু আপনারা কিন্তু ফুল সিগনেচার করবেন এখানে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনি কত তারিখে জমা দেবেন সেই ডেটটা এখানে লিখবেন, দিয়ে এখানে দিয়ে এটা জমা করে দেবেন। তাহলে ভাই বোঝা গেল তো? একদম আর ভুল হবে না, ভিডিওটা কি করতে হবে, শেয়ার করে দিচ্ছি, এখনই করো। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो।